হাসপাতালে শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা, প্রশাসনিক কর্তার সঙ্গে বাকবিতণ্ডা, আক্রান্ত নিরাপত্তা কর্মী। ঘটনাস্থল এগরা হাসপাতাল। জানা গিয়েছে আলমগিরি এলাকার স্বপন প্রধান নামের এক ব্যক্তি তার 2 মাসের শিশুপুত্রকে জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার সকালে শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এরপরেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে মৃত শিশুর পরিবার। আর 7 দিন হয়ে গেছে, আমি ছেলেকে নিয়ে এসেছিলাম, 7 দিন হলো, জ্বর কমছে না। কালকে জ্বর কমেছিল, দিয়ে পেটটা একটু ফোলা রাখছিল, আর পেটটা একটু ব্যথা করছিল। ডাক্তার অল্প কথা জ্বরের জন্য হচ্ছে, এগুলো কিছু না। দিয়ে গ্যাসে একটা ওষুধ আনতে হতো বাইরে থেকে এনেছি, দিয়ে দিয়েছি, গ্যাস দেওয়া হয়েছে। যে আজকে সকালে এই ঘটনা হয়েছে, মারা গেছে। পরিবার সূত্রে খবর, বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে থাকা এক হোমগার্ড ভুল মন্তব্য করায় শিশুর পরিবারের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এরপরেই ওই নিরাপত্তা কর্মীর উপর চড়াও হয়ে মারধর শুরু করে শিশুর পরিবার। ঘটনায় ভাইরাল ভিডিও, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএ। হাসপাতালে নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বলছে একটা বাচ্চা চলে গেলে আর একটা আসবে, ডাক্তার ভালো করে দেখলো না, যা তাকে তো মারা হয়েছে ধরে এখানে, তারাই বাচ্চাকে মেরে দিয়েছে। না যদি পারবি কোনো চিকিৎসা না যদি পারবি আমরা তো নিয়ে যাবো বলছেন, ছুটি দিলি না। যেটা আমি এর আগেও কমপ্লেন করেছি, আজকেও জনতার সামনে তুলে ধরছি, এই প্রবলেমের সলভ হওয়া জরুরি আছে। পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে ডাক্তারদের কোনো রকম কথা বলার সুযোগ দেওয়া হয় না। পেশেন্টের জন্য খাবার নিতে এলে 2 মিনিট লেট হলেও ঢুকতে দেওয়া হয় না। জঘন্য। একটা পেশেন্ট কোনো কিছু জিজ্ঞাসা করতে গেলে এমনভাবে কথা বলে যেন আমরা চুরি ডাকাতি করে এসছি বা কারুর কাছ থেকে কোনো মার্ডার করে এসছি, যেভাবে কথা বলা হয় পেশেন্টদের সঙ্গে। পেশেন্টরা ফোন করে জানায় যে এইরকমভাবে আমাদের সঙ্গে কথা হচ্ছে। কেন নিজের হাতে আইন তুলে নিচ্ছে সাধারণ মানুষ? শুধু এগরা হাসপাতাল নয়, এর আগেও একাধিকবার বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে আক্রান্ত হয়েছে উর্দি। তীব্র তোপ প্রাক্তন পুলিশ কর্তার। এখন যে রিক্রুটমেন্টটাই এমনভাবে হচ্ছে, তার ফলে দায়িত্ববোধ থাকছে না, তারপরে ঠিকমতো কাজগুলো করছে না, যেটুকু পারছে সামর্থ্যের মধ্যে করছে, ক্ষোভটা গিয়ে পড়ছে সামনে পুলিশকে, পাচ্ছে পুলিশের উপর হচ্ছে। কোন জায়গায় চলছে বলুন তো? সর্বত্র তো দুর্নীতি একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। গোটা ঘটনায় সাফাইয়ের সুর হাসপাতালের সুপারের গলায়। স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ থাকলে কমপ্লেন বক্সে জানানোর আর্জি জানান তিনি। আর আমরা পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলেছি, ওনাদের কি অভিযোগ আছে আমরা সেটা একটা ইনকোয়ারি কমিটি করে আমরা দেখছি যে সত্যি ওনাদের কি অভিযোগ আছে না আছে। এবার বাচ্চা খারাপ অবস্থা ছিল, এটা ঠিকই। এবার তারপরে বাচ্চা কি করে কি হয়েছে এটা তো ইনভেস্টিগেশন না করে এভাবে তো কিছু বলা সম্ভব না। আর যদি কোনো গাফিলতি বেরোয় নিশ্চয়ই সেই হিসাবে হাইকোর্টকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে। কোনো নার্সের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আমাদের কমপ্লেন বক্স দেওয়া আছে, বা আমাদের একটু জানান, আমরা সেই নার্সের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেবো। কিন্তু আমাদের কাছে সবসময় তো ওনারা বলেন না। চিকিৎসায় গাফিলতির কারণে শিশু মৃত্যুর ঘটনা, পরিবারের অভিযোগ সত্যি হলে তার দায় কার? কেনই বা ভুল চিকিৎসার অভিযোগ প্রায় সামনে আসছে রাজ্যের নানা প্রান্ত থেকে? সমস্ত তথ্য কি সঠিকভাবে পৌঁছয় স্বাস্থ্য দপ্তরে? কড়া হাতে এর রাশ টানা কি আদেও সম্ভব? গোটা ঘটনায় রাজ্যের শাসক শিবিরের ওপর এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। দেখুন, এই শিশু মৃত্যু এখন পশ্চিমবঙ্গের একটা স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। কারণ যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি নাচ গান খেলামেলায় ব্যস্ত, স্বাস্থ্য পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে। এই চরম লজ্জা পশ্চিমবঙ্গে রাখার জায়গা নেই। চারিদিকে নারীরা ধর্ষণ হচ্ছেন, তিনি পুলিশ মন্ত্রী, মায়েদের আজকে সুরক্ষা দিতে পারছেন না। স্বাস্থ্য পরিকাঠামোয় শিশুরা প্রতিদিন আপনি এগরা হসপিটালে খোঁজ নেবেন, প্রায় প্রতিনিয়ত এই ঘটনা ঘটে চলেছে। এটা এখন তৃণমূলের আমলে এই মমতা ব্যানার্জির রাজত্বে এটা স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। ইচ্ছাকৃত ঘটনা নয়, গাফিলতি থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস এগরা 1 নম্বর তৃণমূল সভাপতির। কেউই ইচ্ছাকৃত কোনো ঘটনা ঘটান না, কিন্তু যদি কোথাও কোনো গাফিলতি থাকে নিশ্চিত অভিযোগ করলে তা তদন্ত হবে, এবং তাদের যদি কেউ প্রকৃত দোষী হয় তার নিশ্চিত শাস্তি বিধান হবে। কিন্তু কোনোভাবে এটাকে নিয়ে রাজনীতিকরণ করা বা রাজনীতি করা কোনো অংশেই উচিত নয়। প্রকৃত অর্থে কোনো চিকিৎসায় গাফিলতি করে থাকেন কর্তব্যরত ডাক্তারবাবু, তারা যদি অভিযোগ করেন আমি অনুরোধ করব প্রশাসনিকভাবে অভিযোগ জানানোর জন্য। শিশু মৃত্যুর ঘটনায় কতটা দায়ী প্রশাসন, কতটা দায়ী হাসপাতাল? ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি শিশুর পরিবারে। এগরা থেকে বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।